তোমরা যারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করছো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে, কোন কোন কলেজগুলোকে প্রথমের দিকে রাখবে এবং কোন কলেজগুলোকে লাস্টের দিকে রাখবে, সমস্ত রকমের ডিটেলসের এবং প্রাইভেট কলেজ সমস্ত যাবতীয় চয়েস ফিলিংয়ের জন্য যাবতীয় যা জানার সব কিছু তোমাদের এই ভিডিওতে পুরো ডিটেলসে বলা হবে। তার আগে বলি, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এই রকমই তোমাদের আপডেটমূলক যে তোমাদের কাউন্সেলিং রিলেটেড যত যা রকম আছে আপডেট, সমস্ত রকমের আপডেট কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। দেখো, চয়েস ফিলিং এই ম্যাটারটা কিন্তু অনেকটার ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে? কিছু কিছু জিনিসের ওপর ডিপেন্ড করছে, সেগুলো আগে জানতে হবে। চয়েস ফিলিংটা আমি কিভাবে করব। দেখো, প্রথমে যদি আমি তোমাদের বলতে যাই, দেখো তোমাদের কিছু আমি কলেজের লিস্ট নিয়ে এসেছি, 25টা মতো কলেজ, ঠিক আছে? সেই কলেজগুলোকে আমি পরপর তোমরা সাজাবে, ভালো কলেজ অনুযায়ী আমি লিস্ট নিয়ে এসেছি, ঠিক আছে? সেই কলেজের লিস্টটা আমি দেখাচ্ছি। তার আগে একটা কথা, দেখো সাপোজ মনে করো 3টে কলেজ তুমি দিয়েছো, ঠিক আছে? 3টে কলেজ তুমি সাপোজ মনে করো দিয়েছো। এবার তুমি ধরো এই যে 3 নম্বর কলেজটা, এই 3 নম্বর কলেজটা কিন্তু অনেক ভালো এবং ভালো পড়াশোনা হয়, ঠিক আছে? এবার তুমি কি করেছো, এই যে এই কলেজটা অনেক ভালো এবং ভালো পড়াশোনা হয়, খুবই ভালো এই দুটোর থেকে। এবার তুমি 3 নম্বরে সেটাকে দিয়েছো, এবং যে এর থেকে আরও যে ভালো কলেজগুলো আছে, দেখো এর থেকে যে আরও মানে এর থেকে কম ভালো, ঠিক আছে, যে কলেজগুলো আছে সেগুলোকে প্রথমের দিকে রেখেছো। এবার তুমি দেখেছো কি প্রথমের দিকে সেই কলেজগুলোকে তুমি রেখেছো এবং তোমার নাম্বার অনুযায়ী কিন্তু এই কলেজটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবার আমি তোমাদের বলতে চাইছি এটাই যে তোমরা যে কলেজগুলো পাবে না সেই কলেজগুলো কিন্তু আগে রাখবে। কেননা তুমি দেখো, যখনই তুমি করতে গেলে তুমি দেখছে তখন দেখা যাচ্ছে কি তুমি 1 নম্বর কলেজের জন্যই তুমি এলিজিবল হয়ে যাচ্ছ, তখন কিন্তু 1 নম্বর কলেজেই তোমাকে দিয়ে দিল, ঠিক আছে? এবার তুমি যে এই ভালো কলেজটা যদি 1 নম্বরে রাখতে, তাহলে প্রথমে দেখতো এই কলেজটা হচ্ছে কি হয় না, তারপরে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এই কলেজটা তোমার কাছে কিন্তু আসছে না, যেহেতু তুমি 3 নম্বর দিয়ে দিয়েছো ওই ভালো কলেজটাকে, তার জন্য এই কলেজটা তোমার কিন্তু আসছেই না, ঠিক আছে? প্রথম কলেজেই তোমার কিন্তু চান্স হয়ে যাচ্ছে, তার জন্য এই কলেজটা তোমার তো কাছে আর আসবেই না, যেহেতু এখানে তোমাকে একটা সিট দিয়ে দিচ্ছে। তার জন্য বলছি, যে কলেজটা তুমি পাবে না সেই কলেজগুলোকে আগে রাখবে, ঠিক আছে? এবং যে কলেজগুলো তোমার যে মার্কস আছে এবং তোমার র্যাঙ্ক অনুযায়ী, যে প্রিভিয়াস ইয়ারে তো তোমরা দেখেছো, ঠিক আছে, কোন কলেজগুলোতে কত রকম কী রকম র্যাঙ্ক গিয়েছে তোমরা তো দেখেছো। সেই অনুযায়ী যে কলেজগুলো তোমার র্যাঙ্কের অনুযায়ী না, মানে তুমি পাবে না মনে করছো, সেই কলেজগুলোকে অ্যাট ফার্স্ট প্রথমে তুমি লাগাবে, ঠিক আছে? আমি যেভাবে বলছি ওইভাবে করো, একদম তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এই ভুলটা তোমরা করিও না, আগে কলেজ কিন্তু দিয়ে দাও না, ঠিক আছে? যে কলেজটা করতে যাবে ভালো কলেজগুলোকে, অর্থাৎ যে কলেজগুলো ধরো ভালো হোক খারাপ হোক, যে কলেজটা তুমি অ্যাডমিশন মানে নিতে চাইছো না, ঠিক আছে, বা হচ্ছে না, নিতে চাইছো না, না হচ্ছে না, সেই কলেজগুলোকে ফার্স্টে রাখবে, এবং তুমি যে তারপরে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোকে তারপর থেকে সাজাতে লাগবে, এবং লাস্টের দিকে কিন্তু প্রাইভেট কলেজগুলোকেও তুমি সাজিয়ে দেবে, ঠিক আছে? চয়েস ফিলিং এটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে, এই জিনিসটা কিন্তু অনেকজন ভুল করে, তার জন্য কিন্তু হাতছাড়া হয়ে যায়। কারণ না দেখো, ও কিন্তু ভালো কলেজ পেতো, ঠিক আছে, কিন্তু 3 নম্বর অপশান রেখেছে, তার জন্য কিন্তু পেলো না, ঠিক আছে? তো এবার আমি তোমাদের লিস্ট দেখাবো, আমি 25টা লিস্ট করেছি, সেই কলেজগুলোর লিস্ট তোমরা একে একে দেখো। হ্যাঁ, দেখো প্রথমে যেটা ভালো কলেজ তার মধ্যে হচ্ছে কলকাতা এসএসকেএম হসপিটাল, ঠিক আছে? এটা হচ্ছে প্রথমে। তোমার যদি ভালো দেখবে কীরকম এর আগের র্যাঙ্ক কীরকম অবধি গিয়েছে, ঠিক আছে, সেই অনুযায়ী দেখবে, এবং দেখে তুমি সেই অনুযায়ী কিন্তু আগে এটাকে চয়েস ফিলিংয়ের সময় এটাকে কিন্তু আগে রাখবে, ঠিক আছে? এটাকে কিন্তু আগে রাখবে চয়েস ফিলিংয়ের সময়। এবার দেখো 2 নম্বরে আসে, 2 নম্বরে কলেজ নার্সিং এনআরএস, ঠিক আছে, এনআরএস মেডিকেল কলেজ। 3 নম্বরে আসে দেখো কলেজ নার্সিং আরজি কর মেডিকেল কলেজ, ঠিক আছে, আরজি কর মেডিকেল কলেজ হসপিটাল, ঠিক আছে। 4 নম্বরে আছে কলেজ নার্সিং মেডিকেল হসপিটাল কলকাতা, ঠিক আছে, 4 নম্বর। 5 নম্বরে আছে দেখো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। তাহলে অ্যাট ফার্স্ট তোমার আরেকটা কথা মনে রাখো, কি তোমরা যে চয়েস ফিলিং করছো, তো প্রায়োরিটি রাখবে মেডিকেল কলেজগুলোকে, ঠিক আছে? মেডিকেল কলেজগুলোকে তোমরা প্রায়োরিটি আগে রাখবে মেডিকেল কলেজগুলোতে। দেখো তোমাদের আরও অ্যাট ফার্স্ট আরেকটা কথা মনে রাখতে হবে, তোমাদের গভর্নমেন্ট কলেজ পেতে হবে, এটাই তোমাদের লক্ষ্য, ঠিক আছে? দেখো গভর্নমেন্ট কলেজ যেখানেই পাও না কেন, পড়াশোনা অবশ্যই সব কলেজেই ভালো হয়, ঠিক আছে? তুলনামূলক
শুধু আমি জাস্ট ডিফারেন্ট করছি, তুলনামূলক। তুমি এ ভাবিও না যে তুমি সিউড়ি পেয়ে গেলে কলকাতায় পেলে না, এটা কোনো তফাৎ, এটা ভাবিও না, ঠিক আছে? দেখো পড়াশোনা সব জায়গায় হয়, ঠিক আছে, তুলনামূলক কম বেশি একটু থাকে, ঠিক আছে? তো এটা ভাবিও না তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজ পেতে হবে, এটাই তোমাদের কিন্তু একটা প্রথমে লক্ষ্য, ঠিক আছে? এবার দেখো তোমাদের বাড়ির কাছে যে কলেজটা আছে সেই কলেজ তোমাকে পেতে হবে, এটাও তোমার একটা দেখে রাখতে হবে, ঠিক আছে? তোমার বাড়ির কাছে পেলে কলেজটা যদি তুমি বাড়ির কাছে পাও তাহলে তোমার তো অনেক সুবিধা, সেই অনুযায়ী কিন্তু তুমি কলেজ সাজাতে হবে। তুমি যদি চাও কি তোমার বাড়ির কাছে কলেজে তুমি করতে চাও তাহলে সেই হিসাবেও কিন্তু তোমাকে চয়েস ফিলিংটা করতে হবে, ঠিক আছে? এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে। চলো তাহলে এবার দেখো 5 নম্বরে যেটা বললাম বাঁকুড়া, ঠিক আছে? 6 নম্বরে কলেজ নার্সিং কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, ঠিক আছে? 7 নম্বরে আসে দেখো গভর্নমেন্ট কলেজ নার্সিং, ঠিক আছে, বিজি হসপিটাল ক্যাম্পাস কলকাতা, ঠিক আছে, কলকাতার সাইডে। এবার 8 নম্বর আছে কলেজ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান, মেদিনীপুর মেডিকেল কলেজ। 10 নম্বর আছে দেখো, এই হলো আমি জাস্ট তোমরা একবার দেখে নিও, এই যে আমি 25টা লিস্ট আমি দিলাম তোমাদের, এগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে? দেখো সব কলেজই ভালো, আমি বলবো না গভর্নমেন্ট কলেজ খারাপ, সব গভর্নমেন্ট কলেজই ভালো, ঠিক আছে? এবং আরেকটা দেখো প্রাইভেট কলেজের মধ্যে আরেকটা কলেজ আছে, সেটা হলো দেখো মা সারদা। এই কলেজটা কিন্তু অনেকজন কি করে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে, চয়েস ফিলিং করে গভর্নমেন্ট কলেজ পেয়েও কিন্তু গভর্নমেন্ট কলেজ ছেড়ে কিন্তু মা সারদাতে কিন্তু অ্যাডমিশন নেই। দেখো মা সারদা যে কলেজটা আছে সেটা কিন্তু অত্যন্ত ভালো, ঠিক আছে, এবং পড়াশোনাও কিন্তু খুবই ভালো হয়। তো তোমরা ধরো দেখো নাম্বার যদি বেশি থাকে তোমাদের, ঠিক আছে, এবার তোমাদের যদি নাম্বার বেশি তোমাদের যদি প্রাইভেট কলেজেই করতে হয়, ঠিক আছে, চয়েস ফিলিংয়ের সময় দেবে, তখন আমি তোমাদের প্রাইভেট কলেজের লিস্ট বলছি, সেই কলেজগুলো তোমরা দেবে, ঠিক আছে? দেখো প্রথমে অ্যাট ফার্স্ট তো গভর্নমেন্ট কলেজ তো দেবেই, গভর্নমেন্ট কলেজ দেওয়ার পরে কিছু প্রাইভেট কলেজ, এবার তোমার ধরো র্যাঙ্ক আছে 50-20 এইরকম র্যাঙ্ক আছে, তাহলে তোমাকে তো প্রাইভেট কলেজ দেওয়ার দরকারই নেই, ঠিক আছে? যাদের মানে ক্ষেত্রে বলছি কি, হ্যাঁ তোমার মনে হচ্ছে কি গভর্নমেন্ট কলেজ তুমি পাবে না এরকম মনে হচ্ছে, ঠিক আছে, তাহলে তুমি যদি প্রাইভেট কলেজে করতে চাও তাহলে আমি প্রাইভেট কলেজের কিছু আমি লিস্ট দিচ্ছি, সেই অনুযায়ী তোমরা বসাবে, যে কলেজগুলো কিন্তু ভীষণ ভালো, ঠিক আছে, খুব ভালো পড়াশোনা হয়। তাহলে প্রাইভেট কলেজগুলো আমি লিস্ট দিচ্ছি, তোমরা একবার জাস্ট দেখে নাও, ঠিক আছে? প্রথমে আছে দেখো, প্রথমে দেবে মা সারদা, যদি প্রাইভেট কলেজেই করো তাহলে প্রথমে মা সারদা বসাবে, ঠিক আছে? গভর্নমেন্ট কলেজ করার চয়েস ফিলিং করার পরে এইগুলো কিন্তু নিচে কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবে। 2 নম্বরে আসে তোমার আর.এন. টেগার, ঠিক আছে, আর.এন. টেগার। 3 নম্বর আসে দেখো মাতৃভবন, 3 নম্বরে আসে তোমার মাতৃভবন, ঠিক আছে? 4 নম্বরে তুমি দিতে পারো অ্যাপোলো, ঠিক আছে? 5 নম্বরে দিতে পারো তোমার রয়্যাল নার্সিং ইনস্টিটিউট, ঠিক আছে, রয়্যাল। তো দেখো এইগুলো যে প্রাইভেট কলেজগুলোতে আছে সেই কলেজগুলোতে কিন্তু তোমরা সেগুলোতেও কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এই যে কলেজগুলো আমি বললাম এই কলেজগুলো কিন্তু তুলনামূলক ভালো, ঠিক আছে, খুব ভালো পড়াশোনা হয়, তার মধ্যে মা সারদা কিন্তু খুবই ভালো পড়াশোনা হয়, ঠিক আছে? তুমি যদি মা সারদা পেয়ে যাও প্রাইভেট কলেজের মধ্যে তাহলে অবশ্যই কিন্তু সেখানে অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে? এবার আসি দেখো প্রাইভেট কলেজের কিন্তু ফিজ স্ট্রাকচারগুলো কিন্তু অনেক, ঠিক আছে? দেখো তুমি যদি গভর্নমেন্ট কলেজ পাও তাহলে আমি তোমাদের প্রায়োরিটি দেবো গভর্নমেন্ট কলেজে তোমরা অ্যাডমিশন হবে, ঠিক আছে? প্রাইভেট কলেজে কোনো মতেই আসবে না, গভর্নমেন্ট কলেজ যদি পেয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা গভর্নমেন্ট কলেজেই করবে। তারপরে তোমরা যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন হতে চাইছো প্রথমে আগে ট্রাই করবে মা সারদা, এই যে কলেজগুলো আমি বললাম সেই কলেজগুলোতে ট্রাই করবে, ঠিক আছে? দেখো প্রাইভেট কলেজের কিন্তু যে যেমন ধরো সাপোজ মনে করো এই যে অ্যাপোলো, ঠিক আছে, অ্যাপোলোতে তুমি যদি করতে যাও তাহলে অ্যাপ্রক্স 10 লাখের মতো কিন্তু খরচ হয়ে যাবে, ঠিক আছে? এই যে তোমাদের 4 ইয়ারের যে বিএসসি নার্সিং তোমরা করবে এটা কিন্তু অ্যাপ্রক্স 10 লাখের কাছাকাছি কিন্তু তোমার খরচ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমি শুধু জাস্ট অ্যাপোলো বললাম এই না যে কি সব কলেজগুলোতেই লাগবে, সব অনেক কলেজে কিন্তু অনেক রকম বিভিন্ন রকম ফিজ স্ট্রাকচার আছে। এবার তোমরা যদি প্রত্যেকটা কলেজে প্রাইভেট কলেজগুলো জানতে চাও কী কী আর প্রাইভেট কলেজ আছে সমস্ত কত রকম কী ফিজ ডিটেলস তোমরা যদি জানতে চাও আমাকে একবার জাস্ট কমেন্ট সেকশনে বলবে, একটা আমি পার্টিকুলার তোমাদের ভিডিও বানিয়ে দেবো। তোমাদের ধরো নাম্বার কম এবং তোমরা বিএসসি নার্সিং করতে যাচ্ছ প্রাইভেট কলেজে তাহলে বলবে আমি ভালো করে দেখে তোমাদের প্রাইভেট কলেজগুলো লিস্টগুলো এবং ফিজ স্ট্রাকচার কীরকম যেতে পারে সেগুলো কিন্তু তোমাদের বলে দেবো, ঠিক আছে? তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে। কিন্তু প্রাইভেট কলেজে ধরে রাখো কি মিনিমাম
5 লাখ থেকে কিন্তু শুরু হবে, ঠিক আছে, 5 লাখ থেকে কিন্তু শুরু হবে। এবার তোমার দেখো গভর্নমেন্ট প্রাইভেট কলেজগুলোতে আছে, সেখানে দেখো মিনিমাম 5 লাখ, ঠিক আছে, 5 লাখের কম হতে পারে, মিনিমাম যদি আমি বলতে যাই তাহলে 4,50,000 এইরকম কাছাকাছি যাবে। এরপর থেকে কিন্তু উঠতে থাকবে, ঠিক আছে, যেরকম ভালো প্রাইভেট কলেজগুলো আছে সেরকম ওদের কিন্তু ফিজ স্ট্রাকচার অনেক, ঠিক আছে। তাহলে প্রাইভেট কলেজগুলো তোমরা চয়েস ফিলিং করার আগে তোমরা অবশ্যই আমি যে কলেজগুলো বললাম সেই কলেজগুলোতে তোমরা চয়েস ফিলিং করবে, ঠিক আছে। এবং আজ তোমাদের যে লিস্ট দিলাম, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, এই যে আমি 25টা তোমাদের লিস্ট দিলাম, ঠিক আছে, এই কলেজগুলোই তোমরা ট্রাই করবে। গভর্নমেন্ট কলেজের মধ্যে কিন্তু এই কলেজগুলো অনেক ভালো, ঠিক আছে। তার মধ্যে আমি বেস্ট প্রেফার করবো, তো দেখো তোমাদের যে বাড়ির কাছে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে তোমরা ট্রাই করো, ঠিক আছে। বাড়ির কাছে কলেজ পেয়ে গেলে কিন্তু অনেক সুবিধা, তোমাদেরই ভালো না, বাড়ির কাছে গেলে, বাড়ির কাছে পেলে তোমার কিন্তু অনেক সুবিধা, তুমি বাড়ি থেকে কিন্তু করতে পারবে। দেখো বিএসসি নার্সিং যারা করবে তারা গভর্নমেন্ট কলেজে কিন্তু তোমাদের থাকার জন্য কিন্তু কোনো সিট বা কিছু দেয় না, ঠিক আছে। তোমাদের ভাড়া, রুম ভাড়া নিয়ে কিন্তু থাকতে হয়, খাওয়া দাওয়া, রুম ভাড়া সব কিছু বাইরে নিয়ে কিন্তু থাকতে হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। তার জন্য আমি বলছি তোমাদের বাড়ির কাছে যদি কলেজ থাকে তাহলে তোমরা প্রথমে প্রেফার করবে তোমার বাড়ির কাছে যে কলেজ আছে, তোমাকে জাস্ট একটা কথা মনে রাখো, তোমাকে গভর্নমেন্ট কলেজ পেতে হবে, ঠিক আছে। এবার তোমাকে গভর্নমেন্ট কলেজ পেতে হবে, তার জন্য বলছি তোমার বাড়ির কাছে যে কলেজগুলো আছে, দেখো ভালো খারাপ, গভর্নমেন্ট কলেজ মানে ভালো, ঠিক আছে, খারাপ না, তুলনামূলক, আমি যে তোমাদের বললাম তুলনামূলক শুধু কম্পেয়ার করলাম, ঠিক আছে। কোনো কলেজই গভর্নমেন্ট কোনো কলেজই খারাপ না, আমি বলবো কোনো কলেজই খারাপ না, সব কলেজই ভালো, তুলনামূলক জাস্ট একটু শুধু আমি তোমাদের কম্পেয়ার করলাম, ঠিক আছে। এবার তোমার বাড়ির কাছে যে কলেজগুলো আছে সেগুলোতে তুমি যদি অ্যাডমিশন পেয়ে যাও, তাহলে দেখো তোমার বাড়ি থেকে তুমি যাওয়া আসা করতে পারবে, তোমার বাইরে থাকার যে খরচ, খাওয়ার খরচ, ওটা অনেকটাই বেঁচে গেল, ঠিক আছে। এবং তোমাকে যে কলেজে অনেক বেশি ফিস লাগে না, ঠিক আছে, বেশি ফিস বলতে একদম লাগেই না ধরতে গেলে, ঠিক আছে, কিছু পরিমাণে টাকা লাগে, বেশি কিন্তু লাগে না। তাহলে দেখো কত কম খরচে তুমি বিএসসি নার্সিং কমপ্লিট করতে পেরে যাচ্ছ, ঠিক আছে। তার জন্য বলছি বাড়ির কাছে যে তোমার কলেজগুলো আছে সেগুলোকে তুমি কিন্তু প্রেফার করবে, পেয়ে গেলে কিন্তু অনেক সুবিধা, তোমাদের কিন্তু অনেক টাকা কিন্তু বেঁচে যাবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, এবং তোমাদের কোনো রকম প্রবলেম হলে বা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, অবশ্যই আমি রিপ্লাই দেবো, ঠিক আছে। এবং তোমরা যারা এবছর হচ্ছে না ধরো গভর্নমেন্ট কলেজের জন্য, নেক্সট বারে ট্রাই করবে ভাবছো 2027-এ, এবং ক্লাস করতে চাইছো, তা ফ্রি অফ কস্ট আমাদের এই চ্যানেলে কিন্তু ক্লাস করানো হবে, এএনএম, জিএনএম, জেমফাস, ঠিক আছে, বিএসসি নার্সিংয়ের জন্য। তাহলে তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো করার জন্য দেখো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাবে, সেখানে সমস্ত রকমের আপডেট তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা যদি চাও 2027-এ একটা গভর্নমেন্ট কলেজ পেতে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলবে, এবং তোমরা অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে তোমরা কোথায় অ্যাডমিশন পেলে, কোন কলেজে অ্যাডমিশন হলে, ঠিক আছে, কোন কলেজে সিট পেয়েছো তোমরা, সেটাও কিন্তু একবার কমেন্ট সেকশনে এসে একবার জানিয়ে যেও, ঠিক আছে, কোন কলেজটা তোমরা পেয়েছো এবং কোন কলেজটাকে তোমরা চুজ করেছিলে, কোন কোন কলেজটা, সেটাও কিন্তু একবার জাস্ট জানিয়ে যেও, ঠিক আছে। এবং তোমাদের কোনো রকম জানার বিষয় থাকলে, প্রাইভেট বা তোমাদের বিএসসি নার্সিং করার পরে কী ক্যারিয়ার, সব কিছু যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমরা সেখানে কমেন্ট সেকশনে বলবে, আমি কিন্তু তোমাদের বানিয়ে দেবো, ঠিক আছে। আজকের ভিডিও এতটুকুই, সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।